আনোয়ারুল হক ফাইজি হাফিজাউল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. শ্রদ্ধা ও সভাপতি সাহেব, উলামায়ে কিরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে অত্যন্ত পরিচিত, খুবই পঠিতব্য, আমাদের প্রায় অনেকেরই মুখস্থ রয়েছে যে আয়াতগুলি আমি আপনাদের সামনে খুতবায়ে মাসনুনার পরে তাই অধ্যয়ন করেছি। সম্মানিত সভাপতি সাহেব টাইমের প্রতি লক্ষ্য রেখে আয়াতগুলি পাঠ করেছিলেন, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার সময় পাননি। তো আমি ভাবলাম যখন টাইম আমার চলে এসেছে, সম্মানিত সভাপতি সাহেব আয়াতগুলি তেলাওয়াত করেছিলেন, তো আমি একটু তেলাওয়াত করে নেই এবং তাকে সামনে রেখেই বক্তব্য শুরু করি। তবে আজকে একটু অন্য দৃষ্টিভঙ্গি এবং ভাবনা নিয়ে নতুন আঙ্গিকে নতুন পদ্ধতিতে আপনাদের সম্মুখে পরিবেশন করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ইনশাআল্লাহ আশা করি জান্নাতে যাওয়ার পথেও তথা আল্লাহ অভিমুখী হতে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা জানেন যে নামাজ হলো ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত। যত ইবাদত আছে, ইবাদতের যত প্রকার বিভাগ আছে, ইবাদতের যত শ্রেণী আছে, যাবতীয় ইবাদত, সকল উপাসনার মূল হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। আর যত অপরাধ আছে, পৃথিবীতে যত পাপ আছে, পৃথিবীতে যত গুনাহ আছে, সমস্ত গুনাহ ও পাপের মূল হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, শরীক করা। এক কথায় আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করা। তো আল্লাহ তাআলা প্রথমে ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত নামাজ পড়ারও কথা বললেন না যে নামাজ পড়ো, আর শিরক থেকেও নিষেধ করলেন না। কথা ভুল বুঝবেন না, কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন, বুঝার যদি প্রচেষ্টা না করেন,
তাহলে অনেকেই ভাববেন যে ফাইজি সাহেব নামাজ পড়তে নিষেধ করলেন। শিরক করতে বললেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত, অথচ আল্লাহ তাআলা নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, প্রথমে যাকাতের কথা বললেন না, দান খয়রাতের কথা প্রথমে বললেন না, শিরক থেকে নিষেধ প্রথমে করলেন না। আরবের মানুষেরা মদে নেশায় হাবুডুবু খেত, জুয়া তাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। মেয়েদেরকে জীবন্ত প্রথিত করা হতো, মেয়েদেরকে জিন্দাই পুঁতে দেওয়া হতো, আপোষে মারামারি খুনাখুনি এসব অহরহ লেগেই ছিল। আল্লাহ তাআলা প্রথমে এসব নিষেধের কথা বললেন না। যে কথাগুলো এখন পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম সবই আল্লাহ তাআলা বললেন করো এবং করো না। সালাত আদায় করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, দান খয়রাত করো, হজ করো, আল্লাহ বললেন। বললেন শিরক করো না, বললেন নেশা সেবন করো না, মদ খেও না, মদ পান করো না, জুয়া খেলো না। আল্লাহ বললেন নারীদেরকে জীবন্ত প্রথিত করো না। আল্লাহ তাআলা বললেন এ কথাগুলো সব এক এক করে, কিন্তু প্রথমে এ কথাগুলো বললেন না। কেন বললেন না? এখন যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ বললেন না কেন, আসুন খুব সহজে বুঝার প্রচেষ্টা করি। কাঁটা বিছানো পথ আছে, কাঁটা বিছানো পথ, আর তার উপরে অন্ধকার। এই অন্ধকার পথে যদি চলতে হয় তাহলে লাইটের প্রয়োজন আছে না নেই? টর্চের প্রয়োজন আছে না নেই? এখন যদি অন্ধের হাতে লাইট দিয়ে দেওয়া হয়, অন্ধের হাতে যদি টর্চ দিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে পথে কাঁটা আছে, আপনি লাইট মেরে টর্চ মেরে যাবেন যাতে কাঁটা আপনার পায়ে চুভে না যায়, ভুকে না যায়, খুব সাবধানে আপনি যাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, অন্ধের হাতে যদি লাইট যদি দেওয়া হয় তাহলে কি লাভ হবে বলেন? কোনো লাভ হবে? অন্ধ ওই লাইট দ্বারা উপকৃত হবে? ওই লাইট দ্বারা উপকৃত হতে পারবে না। অন্ধ জি এই পৃথিবীর দৃশ্যগুলো চোখ দ্বারা দেখা যায়, কিন্তু যার এই চোখ দুটোই নাই সে পৃথিবীর দৃশ্য দেখবে কেমনে? সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য এ লাইট কেন, সূর্যের আলো ওর কাছে দিন রাত সবই সমান, দিন রাত সবই সমান। তাহলে এ পৃথিবীর যা কিছু আছে এগুলো দর্শন করা যায়, দেখা যায় এর চোখ দ্বারা। প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই যদি করতে হয়, কামনা বাসনার বিরুদ্ধে যদি সংগ্রাম করতে হয়, আল্লাহ তাআলার দাসত্ব যদি করতে হয়, পরিত্রাণ যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, চোখ দুটা বন্ধ থাকলেও হবে, কিন্তু আপনার ওই জ্ঞান চক্ষুটা খোলা রাখতে হবে, আপনার অন্তর চক্ষুটা জাগ্রত থাকতে হবে। কারো যদি অন্তর চক্ষু যদি জাগ্রত হয়ে যায়, কারো যদি অন্তর চক্ষু জাগ্রত হয়ে যায়, তাহলে তার জীবন সফল হয়ে যাবে, সে সার্থক জীবনে। আর কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায়, তাহলে আপনার মানবতার মুখোশে, সভ্যতার আড়ালে মানবতার মুখোশ পরে অপরাধ করতে দ্বিধাবোধ করবে না। এপিস্টেন ফাইলস তার জ্বলন্ত প্রমাণ যে বিশ্বের বড় বড় তাবড় নেতারা, বিশ্বের বড় বড় ব্যক্তিবর্গরা, ক্ষমতাশালীরা, অর্থ লোভীরা, ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সব ব্যক্তিগুলো কিভাবে 10 বছর 12 বছর 15 বছরের কচি কচি মেয়েগুলোকে ধর্ষণ করেছে এবং তাদের মাংস পর্যন্ত তারা খেয়েছে। এপিস্টেন ফাইলস আজকে বিশ্বে তোলপাড়। হয়তো বৃদ্ধ মানুষগুলো যারা ফেসবুক দেখেন না, যারা ইউটিউব চালান না, তারা হয়তো অন্ধকারে আছেন, কিন্তু আজকাল যারা যুবক, আপনার 10-12 বছর থেকে নিয়ে আপনার 30, 40, 50 বছর পর্যন্ত যাদের বয়স, এরা ভালোভাবে অবগত আছেন। যারা ফেসবুকে নজর রাখেন,
তারা অবগত আছেন যে বিশ্বের বড় বড় তাবড় তাবড় নেতারা যারা মানবতার মুখোশ পরে আছে, সভ্যতার যারা বলিয়া উড়াই, তারা কিভাবে আপনার কচি কচি মেয়েদেরকে ধর্ষণ করে এবং তারা আপনার হত্যা করছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, আপনার শুধু দিল্লি, আমাদের ভারতের রাজধানী দিল্লিতে প্রায় 800 জন মানুষ আপনার নিখোঁজ। এর মধ্যে সিংহভাগ আপনার কচি কাঁচা এবং মহিলা। যদি শুধু রাজধানী আমাদের ভারত দিল্লিতেই যদি 800 জন নিখোঁজ হয়, এই যুগে 21 শতাব্দীতে, যে পৃথিবীর কে কোথায় আছে না আছে খুঁজে বের করা খুব সহজে সম্ভব, তাই না? খুঁজে বের করা খুব সহজে সম্ভব, সেখানে আপনার নিখোঁজ হয়ে যাচ্ছে অনেকেরই, আর খোঁজ পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না কোথায়। ওই মানুষ খেকগুলোকে জিজ্ঞেস করুন যে আপনি যে মানুষগুলোর, কচি কাঁচাদের মেয়েগুলোর যে মাংস খাচ্ছেন, মানবতার মুখোশ পরে সভ্যতার বলি আউড়িয়ে কচি কচি মেয়েদের ধর্ষণ করে তাদের মাংস কলিজা চিবিয়ে খাচ্ছেন, তো আপনারা কি আসলে মানুষ? আসলে এরা মানুষ না, মানুষ রূপী, দেখতে মানুষের মতো। এজন্যই তো জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য আল্লাহ তাআলা নামাজের কথা প্রথমে বললেন না, শিরক করো না এ কথা প্রথমে বললেন না এ কথা। তার কারণ এ কথা প্রথমে যদি বলতেন তাহলে অন্ধের হাতে লাইট ধরানোর মতো অবস্থা হতো, অন্ধের হাতে টর্চ ধরানোর মতো অবস্থা হতো। সবই বললেন কখন? যখন অন্তর চক্ষুটাকে যখন জেলে দেওয়া হলো, অন্তর চক্ষু যখন আলোকিত হলো, অন্তর চক্ষু যখন জাগ্রত হলো, অন্তর চক্ষু যখন জ্ঞানের দ্বারা জ্ঞানান্বিত হলো, অন্তর চক্ষু যখন জ্ঞান দ্বারা লাভবান হলো, তখন আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে আপনার নামাজের নির্দেশ দিলেন, রোজার নির্দেশ দিলেন, যাকাতের নির্দেশ দিলেন, এবং শিরক করতে নিষেধ করলেন, মদ পান করতে নিষেধ করলেন, নেশা খেতে নিষেধ করলেন। এজন্যই আল্লাহ তাআলা, আর তার প্রতিক্রিয়া এবং তার লাভ দেখুন, তার প্রতিক্রিয়া এবং লাভ আমি একটু পরেই বলছি। প্রথমত আপনাদের বলি, সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের দৃষ্টিতে, আমাদের নজরে এমন কোন মুলবি মাওলানা আছেন যে, এমন কোন মুলবি মাওলানা যে নামাজ পড়েন না? আপনারা জানেন কি বলছেন? হয়তো লাখের মধ্যে একটা পাবেন, মানে ও আসলে মুলবি না, হয়তো লাখের মধ্যে আমি বললাম একটা পাবেন, জি, তো ও মুলবি না। তাহলে মুলবি মাওলানার মধ্যে একটাও আপনি বেনামাজি পাবেন না। কিন্তু আমাদের মুসলমানদের ঘরে বেনামাজি আছে না নাই? নামাজিদের ঘরে বেনামাজি আছে না নাই? আছে। কথা একটু বুঝার প্রচেষ্টা করবেন। নামাজি এবং বেনামাজি যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, তারা কি এ কথা জানি না যে মরলে বেনামাজি জাহান্নামে যাবে? এ কথা আল্লাহ কোরআনে বলেছেন, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা সমস্ত ওলামাই কেরামি যারা নামাজের প্রসঙ্গে কথা বলেন, তারা এ কথা বলেন যে বেনামাজি জাহান্নামে যাবে। আমরা জনগণও জানি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, বেনামাজি জাহান্নামে যাবে। তারপরেও এ মুসলমান বেনামাজি হয় কেমনে? আমার আপনার ঘরে বেনামাজি থাকে কেমন করে? বিষয়টা বুঝতে পারলেন না? কেন আছে বেনামাজি? কেন আমার আপনার ঘরে শিরক? কেন আমার আপনার ঘরে অশান্তি? কেন আমার আপনার ঘরে পাপাচার? কেন আমার আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে মেল নেই? পিতামাতার কথা ছেলে মেয়ে শুনে না, ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য কেন? শাশুড়ি বয়ে ঝামেলা কেন? ঝগড়া কেন আমাদের পাড়া প্রতিবেশীতে? এ বিষয়টা একটু মূল্যায়ন করার বা বুঝার প্রচেষ্টা করবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে
এই বিষয়টা যদি মূল্যায়ন করার প্রচেষ্টা যদি করেন, তাহলে ওই একটা জায়গাতেই আসবে যে আসলে অন্ধের হাতে টর্চ দেওয়া হয়েছে। বলুন, আজকে আমাদের 95% যে বেনামাজি আছে, তো এই বেনামাজি গুলোর নামাজ পড় হয়ে কথা বলা হচ্ছে, কিন্তু তাকে কি শিক্ষা দেওয়া হয়েছে? তাহলে তো অন্ধকার হৃদয়ে আপনার বার্তা দেওয়া হচ্ছে, অন্ধকার হৃদয়ে বার্তা দেওয়া হচ্ছে, মানে অন্ধ ব্যক্তির হাতে লাইট দেওয়া হচ্ছে, অন্ধ ব্যক্তির হাতে লাইট দেওয়া হচ্ছে, অন্ধ ব্যক্তির হাতে আপনার লাইট টর্চ দেওয়া হচ্ছে। আর তারপরে বলা হচ্ছে যে আপনার চলার পথে অনেক কাঁটা আছে, সাবধানে হাঁটবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের সমাজে কুসংস্কারে ভরে যাওয়ার অন্যতম কারণ হলো আমরা ইসলামের বিধিবিধান সম্পর্কে বলি, কিন্তু যে জিনিসটা আমাদের সর্বপ্রথম দরকার সেই জিনিসটাই আমরা উপেক্ষা করে চলি। ওলামায়ে কেরাম বলেন, কিন্তু আমরা সার্বিকভাবে সেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না। আর গুরুত্ব না দেওয়ার পরিণতি কি হলো, যে আমরা আমাদের সমাজটা কুসংস্কারে ভরে গিয়েছে, আমাদের সমাজটা কুসংস্কারে ভরে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথমে নামাজের কথা বললেন না, সর্বপ্রথমে আল্লাহ রোজার কথা বললেন না, বললেন না শিরক করো না, বললেন না নেশাদ মাদকতা সেবন করো না, বললেন না জুয়া খেলো না, এগুলো সব বললেন। তাহলে আস্তে আস্তে বললেন, ধীরে ধীরে বললেন। যখন জ্ঞানের প্রদীপটাকে জেলে দেওয়া হলো অন্তরে, জ্ঞানটা যখন আলোকিত হলো, তো এ জ্ঞান যখন আলোকিত হয়ে গেল, একে যখন বিধিবিধান দেওয়া হলো, নির্দেশ কিভাবে তারা পালন করেছিল, দুই একটাই আপনাদের সামনে আমি দৃষ্টান্ত উপস্থাপন করছি, বুঝার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, খয়বারের যুদ্ধ হয়েছিল 7ম হিজরিতে। জ্ঞানের আলো জেলে দেওয়া হয়েছে। যে ইমানদার ব্যক্তি যারা, এদের অন্তরে জ্ঞানের আলো জ্বলে গিয়েছে, এদের জ্ঞান দ্বারা এরা ইসলামী জ্ঞান দ্বারা, ওহী দ্বারা এরা জ্ঞানান্বিত। লাভটা কি হলো, আপনার খয়বারের যুদ্ধে পালিত গাধা হস্তগত হলো, জবাই করে রান্না চাপিয়ে দিয়েছেন হাঁড়িতে, জবাই করেছেন পালিত গাধা, মাংস আপনার হাঁড়িতে টকবক করে ফুটছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায়, মাংস টকবক করে ফুটছে, মনটা কেমন করবে বলেন তো? যারা বিরিয়ানি যাদের খুব পছন্দনীয় বিষয়, যদি বিরিয়ানি যদি হয় মাদ্রাসায়, স্কুল কলেজে বা বিয়ের অনুষ্ঠানে বা বাড়িতে, আর ক্ষুধা যদি লেগে থাকে, তাহলে মনটা কেমন করে বলেন তো আমাদের? তো কয়েকদিন ধরে একদিন নয়, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। পালিত গাধা যখন জবাই করা হচ্ছে তখনও বৈধ, হাঁড়িতে টকবক করে ফুটছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন, একটু পরেই মাংস নামবে, আমরা তৃপ্তি সহকারে খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিলেন, পালিত গাধার মাংস থেকে তোমরা কিছুই ভক্ষণ করবে না, হাঁড়িতে যা আছে সব ঢেলে ফেলে দাও। সঙ্গে সঙ্গে ওই মাংস তারা ঢেলে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে মাংস ঢেলে ফেলে দিলেন। ক্ষুধাকে বরণ করে নিলেন, অথচ তারা আপনার পালিত গাধার মাংস আর ভক্ষণ করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাকারীর একটা বাক্য দ্বারা, যে হাঁড়িতে যা আছে তোমরা ঢেলে ফেলে দাও, তা দ্বারা কিছুই ভক্ষণ করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3155। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি, বেশ কিছু সাহাবায়ে কেরাম আছেন, মদ পান করাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে শুরু করলেন। আবু তালহা বলছেন, আনাস, বাইরে বের হয়ে দেখো তো এই আওয়াজটা কিসের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বের হলেন, আর বাইরে বের হওয়ার পরে আওয়াজ শুনলেন। আওয়াজ শোনার পরে ভিতরে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো নিশ্চয় মদ হারাম করে দেওয়া হয়েছে। আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো নিশ্চয় মদ হারাম করে দেওয়া হয়েছে। শুধু এতটুকু শোনার ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পাত্র ফেলে দিচ্ছেন, আনাসকে নির্দেশ দিচ্ছেন, উখরুজ ফারিকহা, তুমি বের হও, পাত্রে হাঁড়াতে যা কিছু মদ আছে সব ঢেলে ফেলে দাও।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজারাত ফি সিকাকিল মদিনা, সেদিন মদিনার আনাচে কানাচে গলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 4617 ও 20। সহিহ মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, একটা শুধু আওয়াজ, হাতে আছে মদ, বাড়িতে রাখা আছে মদ, মদ পান করছিলেন। ঘোষণাকারীর পক্ষ থেকে শুধু একজন ঘোষণাকারীর আওয়াজ শুনলেন। এই নয় যে ঠিক আছে একটু যাচাই বাছাই করি, একটু দেখি। যে সাহাবীর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। সূরা মাইদা 5 নম্বর সূরার 90 এবং 91 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল। এই আওয়াজ শোনার পরে আর সাহাবায়ে কেরাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তারা আর জিজ্ঞাসাও করেননি, আর মদও কখনো সেবন করেননি। আমরা কি জানি না নেশা হারাম, মদ হারাম? অনেকেই মসজিদে নামাজ পড়ে বের হচ্ছি, আর নামাজ পড়ার পরে বিড়ি বা সিগারেট ধরিয়ে দিচ্ছি। পিছন থেকে যদি কোনো মাওলানা এসে বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তৎক্ষণাৎ আপনার বিড়িটাকে একেবারে পায়ের চপলের তলায়, জুতার তলায়। বিড়িটা যদি ভালো যদি হয়, সেবন করা যদি যায়, সিগারেটটা যদি সেবন যদি করা যায়, ভাই তাহলে তোমার জুতার তলায় কেন মাওলানাকে দেখে? নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি বলেন, নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রাসূল, পাপ এবং পুণ্য কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন, পুণ্য হলো সদাচরণ, আল বিররু হুসনুল খুলুক, পুণ্য হলো সদাচরণ, ওয়াল ইসমু মাহাকা ফি সাদরিক ওয়া কারিতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, আর পাপ হলো এই যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আর তুমি এটা অপছন্দ করে যে লোকে তা দেখে নিক, মাওলানা দেখে নিক, এটা তুমি পছন্দ করো না, এজন্যই তোমার জুতার তলায় গেছে। পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, গুনাহ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যে এটা যে হারাম এতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যে মহান আল্লাহ তাআলা সদা সর্বদা দেখছেন, একজন মাওলানাকে দেখে আপনার সিগারেট যদি জুতার তলায় যায়, তাহলে যে মহান আল্লাহ তাআলা সদা সর্বদা দেখছেন, কঠোর শাস্তিদাতা, তার যদি বিধান যদি লঙ্ঘন করা হয়, এই বিষয়টা যদি ও ভদ্রলোকের অন্তরে থাকতো, ওই বিড়িখোর সিগারেটের অন্তরে থাকতো, তাহলে কি আর বিড়ি আর সিগারেট সেবন করত? কিন্তু ও জানে আল্লাহ আল্লাহ, আল্লাহ কে, তার পরিচয় কি, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে তার জ্ঞান নেই। আর জ্ঞান থাকবে কেমন করে? ও তো শিক্ষা অর্জন করেননি, ও তো জ্ঞান অর্জন করেনি, ও তো বিদ্যা অর্জন করেনি। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করেছিলেন, সেই ওহীই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত। তুমি পাঠ করো তোমার সেই পালন কর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে এবং গভীরভাবে কথাটাকে শুনুন এবং মূল্যায়ন করার প্রচেষ্টা করুন। এ যাবৎ অতীত যা হয়েছে হয়েছে। প্রথমে আপনাদের বলি, আমরা যে ইবাদত করব, তো কেন ইবাদত করব? আপনাকে প্রথমত জানতে হবে আপনি ইবাদত করবেন কেন। ইবাদত করলে লাভটা কার? কার লাভ? তো প্রথমেই বলি যে ইবাদত যে করবেন, তো ইবাদত করলে আপনার লাভ, যে ইবাদত করবে তার লাভ, এটা আল্লাহর লাভ নাই। ইবাদত করলে যে আল্লাহর রাজত্বে বৃদ্ধি হবে এমনটি না। আপনার ইবাদতের মাধ্যমে আল্লাহর রাজত্ব একটু বেড়ে যাবে, বা আপনি পাপাচার করবেন এই জন্য আল্লাহর রাজত্ব একটু কমে যাবে, যদি এই ধারণার বশবর্তী হয়ে থাকেন, তাহলে আপনি মূর্খতার জগতে বসবাস করছেন। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীত ভাবার্থটুকু আপনাদের সামনে বলি, অতীত এবং ভবিষ্যৎ, অতীত এবং ভবিষ্যৎ, অর্থাৎ সর্বকালের সব যুগের সমস্ত মানুষ এবং সমস্ত জিন, সমস্ত মানুষ এবং সমস্ত জিনের অন্তরগুলো যদি একটা সৎ পরেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু
যে সকল যুগের সমস্ত মানুষ এবং সমস্ত জিনের মধ্যে শ্রেষ্ঠতর, সব থেকে উত্তম, সব থেকে পরহেজগার, সব থেকে আল্লাহ ভীরু, এই ধরনের যার অন্তর এবং ইবাদতকারী, সারা পৃথিবীর সর্বযুগের সমস্ত মানুষ এবং জিনের অন্তর যদি এই ধরনের নির্মল, স্বচ্ছ, পরহেজগার, আল্লাহর ভয় ভীতি ওয়ালা অন্তর এবং আল্লাহর ইবাদতকারী হয়ে যেত, তাহলে আল্লাহর রাজত্বে সামান্যতম বৃদ্ধি হতো না, সামান্যতম বৃদ্ধি হতো না। আর সমস্ত মানুষ, সকল যুগের সমস্ত মানুষ আর সমস্ত জিনের মধ্যে সব থেকে পাপাচার, সব থেকে গুনাহগার, সব থেকে বড় অপরাধী, সব থেকে বড় অপরাধী ব্যক্তির মতো সকল মানুষ এবং জিনের অন্তরগুলো যদি হয়ে যেত, আর এই ধরনের পাপাচার সকল যুগের মানুষ আর জিন যদি এই ধরনের পাপাচার এবং গুনাহ করত, তাহলে আল্লাহ তাআলার রাজত্বে সামান্য ঘাটতি আসতো না। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2577। তাহলে ইবাদত করলে লাভ টাকার, ইবাদত করলে তাহলে লাভ কার? যেখানে আল্লাহর রাজত্বে বৃদ্ধিও হবে না, ঘাটতিও হবে না। লাভটা হচ্ছে যে ইবাদত করবে তার, যে ইবাদত করবে তার লাভ, আর যে ইবাদত করবে না তার ক্ষতি। কেন লাভ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক কোরআন এবং হাদিসে অনেক দলিল আছে, আমি একটা সাধারণ একটা হাদিস পেশ করছি, একবারে খুব সহজ, যেটা আমল আমাদের সকলের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে। বোনেরা, আপনারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, ভাইরাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে, হুত্তাত খাতায়া, তার গুনাহ সমূহ মিটিয়ে দেওয়া হবে, তার পাপগুলো মিটিয়ে দেওয়া হবে, তার পাপগুলো মুছিয়ে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার পাপগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6405। কত পাপ সমুদ্রের ফেনা গণনা করে শেষ করা যাবে না। জি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলে তার গুনাহ এবং পাপ মিটিয়ে দেওয়া হবে। কিসের কারণে? যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পাঠ করবে। তাহলে আপনি বলবেন যে আমি চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব, মিথ্যা কথা বলবো, নামাজ পড়বো, রোজা রাখবো, শিরক করব, আর এইটা পাঠ করব, তাতে গেলে আমার সব মাফ হয়ে যাবে, রোজ 100 বার করে পড়বো? জি না, জি না। আপনি নামাজ পড়ুন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে এবং শিরক থেকে বিরত থাকতেই হবে। শিরক করা আপনার দ্বারা চলবে না। আপনাকে নামাজ পড়তেই হবে এবং শিরক থেকে বিরত থাকতেই হবে। তারপরে রমাজানের টাইমে রমাজানের রোজা রাখুন, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিন, হজ ফরজ হয়ে গেলে হজ করুন, আর বড় ধরনের অপরাধ থেকে বিরত থাকুন। তারপরেও যদি আপনার দ্বারা ছোটখাটো যদি পাপ যদি হয়ে যায়, আর সেই পাপের পরিমাণ যদি বেড়ে যদি যায়, আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি পাঠ করছেন, এর দ্বারা আপনার পাপগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার ছোট পাপ যদি না থাকে, বড় পাপ থাকে, বড় পাপগুলো হালকা হয়ে যাবে। বড় পাপ যদি না থাকে, ছোট পাপও না থাকে, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি হবে। তাহলে আমরা জানতে পারলাম যে ইবাদত করলে যে ইবাদত করবে তার লাভ,
ইবাদত করব কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেহেতু আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এজন্যই আমাকে এবং আপনাকে ইবাদত করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বাধ্য করেননি। যেমন চোখকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দেখার জন্য, কানকে সৃষ্টি করেছেন শোনার জন্য। তো চোখ দ্বারাই আমরা শুনি, চোখ দ্বারাই আমরা দেখি, আর কান দ্বারাই শুনি। যে কাফের মুশরিক সবাই আমরা চোখ দ্বারা দেখি আর কান দ্বারা শুনি। এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ তাআলার বিধান। এই বিধানে কারো পরিবর্তন করার ক্ষমতা নেই। এজন্য আল্লাহ তাআলা চোখকে প্রশ্ন করবেন না, চোখ তুমি দেখেছো কেন, কান তুমি শুনেছো কেন। এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না যে চোখ দেখেছো কেন, এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না যে কান শুনেছো কেন। কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন চোখ এবং কানকে কি জানেন, যেটাতে স্বাধীনতা দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা মানুষকে সুপথ প্রদর্শন করিয়েছেন, অতঃপর সে কৃতজ্ঞশীল হবে অথবা অকৃতজ্ঞ হবে। আল্লাহ তাআলা আমাকে এই স্বাধীনতা দিয়েছেন। আমি ইচ্ছা করলে চোখ দ্বারা ভালো জিনিস দেখতে পারি, আমি ইচ্ছা করলে কান দ্বারা ভালো জিনিস শুনতে পারি। আমি কোরআন সুন্নাহ, ইসলামের বাণী, সততা, ভালো কথা, এগুলো আমি কান দ্বারা দেখতে পারি ইচ্ছা করলে। আবার আমি ইচ্ছা করলে এ চোখ দ্বারা কান দ্বারা বাদ্যযন্ত্র শুনতে পারি, ইচ্ছা করলে আপনার পরচর্চা পর নিন্দা শুনতে পারি, ইচ্ছা করলে গীবত শুনতে আমরা পারি, ইচ্ছা করলে আমরা চোখ দ্বারা অবৈধ জিনিস দেখতে পারি, অশ্লীল ছবি আমরা দেখতে পারি, শরীয়ত বিরোধী কার্যকলাপ আমরা দেখতে পারি এই চোখ দ্বারা। আল্লাহ তাআলা আমাকে এখানে স্বাধীনতা দিয়েছেন। এবার আমরা যদি আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে, আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে শরীয়তি শরীয়তি বিধান যদি আমরা লঙ্ঘন করেছি এই স্বাধীনতা পেয়ে, আমরা যদি আপনার চোখ দ্বারা যদি অন্যায় অশ্লীল ছবি দর্শন করেছি, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি আমরা দেখেছি চোখ দ্বারা, আমরা যদি কান দ্বারা যদি পরচর্চা পর নিন্দা যদি আপনার শ্রবণ করেছি, বাদ্যযন্ত্র শ্রবণ করেছি, উপলব্ধ আপনার লাভবান হয়ে অন্তরের দ্বারা আপনার আনন্দ উপভোগ করেছি, তাহলে এর জন্য এবার কান এবং চোখকে এবার জবাবদিহি করতে হবে। চোখ দ্বারা তুমি শুনেছো কি, আর কান দ্বারা চোখ দ্বারা তুমি দেখেছো কি, আর কান দ্বারা তুমি শুনেছো কি, এটা এবার আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে কাল কিয়ামতের মাঠে। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগিনীগণ, আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ যা আমাকে আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো ইবাদত করব কেমন করে? না জেনেই আমি আপনি ইবাদত করতে পেরে নেব, না জেনেই আমি আপনি ইবাদত করতে শুরু করে দেব। জেনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, অথচ তার নামাজ কবুল হবে না। হয়তো রুকু যদি যথার্থভাবে করেছে, তো সাজদা সিজদা যথার্থভাবে আদায় করেনি। সাজদা যাকে আমরা সিজদা বলি, রুকু যদি ভালোভাবে আদায় করেছে, তো সাজদা বা সিজদা যথার্থভাবে আদায় করেনি। আর যদি সাজদা যথার্থভাবে আদায় করেছে, তো রুকু পূর্ণরূপে আদায় করেনি। এজন্য 60 বছর ধরে নামাজ পড়ার পরেও তার নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। সিলসিলা সাহিহা হাদিস নম্বর 2535। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, সহিহ বুখারী তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে সহিহ বুখারী এবং মুসলিমে, যে একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়লো। কে সে? সাহাবী। তিনবার নামাজ পড়ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা তালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তিনবার করে ফিরিয়ে দিচ্ছেন। চতুর্থবারে বলছেন, আল্লাহ রাসূল আমাকে প্রশিক্ষণ দিন, আমাকে জ্ঞান শিক্ষা দিন। চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ রাসূল আমাকে শিক্ষা দিন। আর আমি আর আপনি শিক্ষা না করেই, পড়াশোনা না করেই, জ্ঞানার্জন না করেই নামাজ পড়তে শুরু করে দিলাম, তো নামাজ হবে? ইবাদত করতে শুরু করলাম, ইবাদত হবে? সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য যখন আমরা হজে যাই, হজের প্রশিক্ষণ নেই না? কি বলছেন? হজ করতে যাওয়ার আগে আমরা প্রশিক্ষণ নেই না? হজ করতে যাওয়ার আগে প্রশিক্ষণ নেই। একদিন হজ করব, জীবনে একবার হয়তো হজ করব, তারপরেও প্রশিক্ষণ নিচ্ছে।
বারবার যে রমাজান আসছে আর দৈনিক যে 5 বার নামাজ পড়ছি, তো এই নামাজের জন্য প্রশিক্ষণ নিয়েছি? নিজের হৃদয়কে জিজ্ঞেস করেন, আমাকে বলা প্রয়োজন নাই। নামাজের জন্য প্রশিক্ষণ নিয়েছেন? রোজার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন যে রমাজান আসছে একটু প্রশিক্ষণ নেই? প্রশিক্ষণ আমরা নেইনি। পরিণতি কি হয়েছে? ওই নামাজ পড়ার পরেও আপনার বিড়ি খাচ্ছে, নামাজ পড়ার পরেও জর্দা খৈনি খাচ্ছে, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলছি, রোজা রাখার পরেও মিথ্যা কথা বলছি, শরীয়ত বিরোধী কার্যকলাপ করছি। তার কারণ আমি যে ওই যে নামাজের যে প্রশিক্ষণ নেইনি, আমি যে রোজার যে ট্রেনিং নেইনি, হজের যেমন ট্রেনিং নিয়েছি, সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, হজের যেমন ট্রেনিং নিয়েছি এগুলোর কিন্তু আমরা ট্রেনিং নেইনি। হজে আপনার 20 লক্ষ নরনারী খোলা আকাশের নিচে মুজদালিফার মাঠে 9 যুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আপনার খোলা আকাশের নিচে একই ময়দানে একই মাঠে যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা তারা রাত্রি যাপন করে। কোনো ভলেন্টিয়ার নেই, কোনো পুলিশ নেই, কোনো প্রহরী নেই। তারপরেও সেখানে কোনো আপনার নারী নির্যাতন হয় না, নারীদেরকে ধর্ষণ করা হয় না, নারীদেরকে বলাৎকার করা হয় না, নারীদের ছেড়ছাড় করা হয় না, চোখ তুলে নারীদের দিকে তাকাওয়া হয় না। শুধু সৌদি আরবিয়ানরাই থাকে তাই নয়, আপনার সারা বিশ্বের মানুষ সেখানে আপনার যায়, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্তরের মানুষ যায়। তারপরেও সেখানে নারীরা এতটা নিরাপত্তা এবং নিরাপদ লাভ করে কিভাবে? একটু কি ভেবে দেখেছেন? কেন? ওই যে হজ করতে যাওয়ার আগে যে ট্রেনিং নিয়েছে, হজ করতে যাওয়ার আগে যে প্রশিক্ষণ নিয়েছে, আমরা যদি নামাজের প্রশিক্ষণ নিতাম, আমি নামাজটা পড়বো কেমনে, আমি নামাজটা পড়বোই বা কেন, আর পড়বো কেমনে, রোজা যে রাখবো তো রোজাটা কিভাবে রাখবো, আমরা যদি ট্রেনিং নিয়ে নিতাম সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সামনে রমাদান আসছে, সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদের ইমামদেরকে বলবো, আলেমদেরকে বলবো, আপন আপন মসজিদের যারা ইমাম আছেন মুসল্লিদেরকে ট্রেনিং দিন, নামাজের ট্রেনিং দিন। একজন নামাজি কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। একজন নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেলাম, সালাম ফিরানোর আগে পর্যন্ত আল্লাহর সাথে আমি কথা বলছি, আল্লাহর সাথে আমি কথা বলছি। আল্লাহুম্মা বাঈদ বাইনি থেকে নিয়ে আল্লাহ তাআলাকে তো সম্বোধন করছি, হে আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার এবং আমার গুনার মাঝে এতটা দূরত্ব করে দাও যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে আছে। কিন্তু আমি যে এই কথাগুলো আল্লাহকে বলছি, আমি কি জানি? সিংহভাগ নামাজি তো জানি না। এজন্য নামাজ পড়েও নামাজের স্বাদ পাই না, নামাজ পড়েও নামাজের স্বাদ পাই না। সুপ্রিয় ভাই এবং বোন, প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে, প্রত্যেকটা জিনিসের স্বাদ। আপনাকে যদি এই নামাজের স্বাদ যদি পেতে হয়, তাহলে আপনার জ্ঞান চক্ষুটাকে জ্বালাতে হবে, আর না হলে অন্ধের হাতে টর্চ ধরানোর মতো অবস্থা, অন্ধের হাতে লাইট ধরানোর মতো অবস্থা। এজন্য আপনাদের বলি, যে ইসলামে শিক্ষা করা, বিশেষ করে ইসলামের যে মৌলিক জ্ঞান, যা প্রত্যেক মুসলমানের উপর অপরিহার্য কর্তব্য, এটা আমাকে এবং আপনাকে শিখতেই হবে সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমাকে শিখতেই হবে। আজ অমুসলিমরা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন, মুসলমান হচ্ছেন। কাশিলা মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যখন 40 বছরে নবুয়ত দিলেন, রাসালাত দিলেন, তাকে নবী এবং রাসূল করলেন, প্রথমে অনেক তার আত্মীয় স্বজন বিরুদ্ধাচরণ করেছিল। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, নম্রতা, ভদ্রতা এবং মার্জিততার ব্যবহারের মাধ্যমে ইসলামের বাস্তবতা এবং সত্যতা দেখে আস্তে আস্তে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হলো। আর এই অল্প প্রায় 1400 বছরের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ ধর্মানুসারীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। অধুর 20-30 বছরের মধ্যে হয়তো ইসলামের অনুসারীরা 1 নম্বরে চলে আসবে, 1 নম্বরে ইনশাআল্লাহ। আপনার 1400 বছরের মধ্যে এই দ্বিতীয় নম্বরে খ্রিস্টান এখন আছে, মাথা গণনার দিক দিয়ে 1 নম্বরে খ্রিস্টান ধর্মের অনুসারীরা, তারপরে পরে রয়েছে মুসলমানদের সংখ্যা। আর যেভাবে আপনার মুসলমান হচ্ছে ইসলামের সত্যতা এবং বাস্তবতার কারণে,
যারা বলে তরবারির দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে, তারা অন্ধকার যুগেতেই শুধু বসবাস করে না, তারা চরম মূর্খ। পৃথিবী থেকেও তারা অন্ধ হয়ে গিয়েছে, যে কারণে তারা এই মন্তব্য করে বসে। 2026-এ ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার আপনার ইসলাম কবুল করলেন যে 2026 তো আপনার দ্বিতীয় চলছে মাস। আপনার গত জানুয়ারি মাসেই রবার্ট কার্টার ব্রিটিশ সাংবাদিক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। কে তাকে বাধ্য করলো যে তুমি মুসলমান হয়ে যাও? আপনার মার্কিন বিজ্ঞানী, শুধু সাধারণ মানুষ শুধু না, মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্টেম সেল ওষুধের উদ্ভাবক কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন 2024-এর মার্চ মাসে। মানে গত রমাজানের আগে রমাজানে মার্কিন বিজ্ঞানী হেনরি ক্লাসেন, গুগলে সার্চ করবেন বিজ্ঞানী হেনরি ক্লাসেন, আপনার সব বের হয়ে চলে আসবে। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা, কয়েক বছর আগে তিনিও কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সিরিয়া গেলেন, আরবি ভাষা শিখলেন, আর আরবি ভাষায় মানব সৃষ্টির যখন রহস্য যখন তার সামনে যখন উন্মোচিত হলো, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সূরা হিজর 15 নম্বর সূরার 26 নম্বর আয়াত। শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মযাজক আপনার যুক্তরাষ্ট্রের কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন 2023-এর ফেব্রুয়ারিতে। আপনার যুক্তরাষ্ট্রের ব্রিটেনের অন্যতম ধনাঢ্যশালী ব্যক্তি আলফ্রেড উইলিয়াম বেস্ট 2022-এ কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আমার বোনেদেরকে বলবো, আজ তুমি পশ্চিমাদের দিকে তাকাচ্ছ, সেই পশ্চিমার তথ্য সংগ্রহ করো। সেখানকার সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রী, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষেরা তারা কেন তাদের পূর্বের ধর্মকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে তারা দীক্ষিত হয়ে পর্দায় তারা আবৃত হচ্ছে, আর তুমি পর্দাকে গুরুত্ব দিচ্ছ না? আমিনা আসিলমি, যে একজন খ্রিস্টান প্রচারিকা, ইউনিভার্সিটিতে পড়ার সময় কয়েকজন মুসলমান পড়ছিল ওই ইউনিভার্সিটিতে বলে, আপনার সেই মহিলা, সেই যুবতী, তখন যুবতী, সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে অস্বীকার করেছিল যে না, এখানে যেহেতু কয়েকজন মুসলমান পড়ে, মানে মুসলমানদেরকে কত ঘৃণা করত, ওখানে যেহেতু মুসলমান পড়ে এই জন্য ওই ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করব না। তার স্বামী তাকে বলেছিল যে তুমি তো হচ্ছ খ্রিস্টান প্রচারিকা, তো ওই মুসলমানগুলো ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মুসলমানগুলোকে তুমি খ্রিস্টান বানিয়ে নেবে। তো ওদেরকে দাওয়াত দেয়, খ্রিস্টানের কথা বলে, যিশুই একমাত্র পথপ্রদর্শক, তিনিই মুক্তির দূত, এসব বলে। কিন্তু কোনোভাবেই তাদেরকে বিভ্রান্ত করা যায় না, তাদেরকে পথভ্রষ্ট কোনোভাবেই করা যায় না। পরিশেষে সে সিদ্ধান্ত নিল যে কোরআন পড়ি। তাহলে কোরআন পড়ে, কোরআনের ভুল খুঁজে, কোরআনের বিরুদ্ধাচরণ করে তাদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করে দেব কোরআনের ভুলগুলো ধরে, তাহলে তাদেরকে বিভ্রান্ত করা সহজ হয়ে যাবে। কোরআন নিল আর কোরআন পড়তে শুরু করলো। যেমন যেমন কোরআন পড়তে শুরু করে, যেমন যেমন কোরআন পড়তে শুরু করে, তেমন তেমন তার হৃদয়ের প্রশ্নের জবাব যেন সে নিজেই পেয়ে যায়। কিছু জায়গায় বুঝতে সমস্যা হলে তাদের সামনে নানাভাবে তাদেরকে উত্ত্যক্ত করার লক্ষ্য উদ্দেশ্য প্রশ্ন করতে থাকে। পরিশেষে 1977 খ্রিস্টাব্দে সে নিজেই পূর্ণ পরিবর্তন হয়ে গেল কালেমাই শাহাদাত পড়ে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1977 সালে সে যখন মুসলমান হয়ে গেল, তার স্বামী আদালতে মামলা ঠুকে দিল। কোথায়? যুক্তরাষ্ট্রের আদালতে মামলা। মুসলমান হয়ে গেছে, আদালতে মামলা, আমার মেয়েদেরকে দেবো না, 2 জন মেয়ে রয়েছে তার। আসল মেয়ের 2 জন মেয়ে বলে দিল তার মেয়ে আমি দেব না, আদালতে মামলা ঠুকে দিল। আদালত তাকে নির্দেশ দিল, হয় তোমাকে তোমার পূর্ব ধর্মে ফিরে যেতে হবে, অর্থাৎ খ্রিস্টান ধর্মে ইসলাম ত্যাগ করতে হবে, অন্যথায় তোমার মেয়েকে তোমাকে ছেড়ে দিতে হবে। পথ এখন একেবারে তার সামনে অত্যন্ত কঠিন। হয় তোমাকে মেয়েদের নিতে হলে ইসলাম ছাড়তে হবে, আর তুমি যদি ইসলাম ত্যাগ না করে তাহলে মেয়েদের ছেড়ে দিতে হবে, মেয়েদের প্রতি তোমার কোনো অধিকার থাকবে না।
অনেক সময় দেখেন না, ধর্ম আগে না দেশ আগে। অনেক নির্বোধ বলে মানবতা আগে। আরে মানবতার মুখোশ পরে কিভাবে কচি কচি মেয়েদের ধর্ষণ করছে আর তাদের মাংস খাচ্ছে, এটা তুমি দেখছো না? আরে ভালো মুসলমান হওয়া ছাড়া ভালো মানুষই হতে পারে না কেউ। ভালো মুসলমান ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। ভালো যদি মানুষ যদি হতে হয়, তোমাকে ভালো মুসলমান হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, দেশ আগে না ধর্ম আগে? কেউ যদি বলেন, আমাকে যদি প্রশ্ন করে, জি এ খোলাখুলি বলছি, আমাকে যদি কেউ যদি প্রশ্ন করে, আমি বলবো আমার ধর্ম আগে। আরে দেশ কি আমার বাড়িরও আগে আমার ধর্ম, আমার সম্পদেরও আগে আমার ধর্ম, আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, আমার অর্ধাঙ্গিনী, পৃথিবীতে যা কিছু আছে এগুলো সকলেরই ঊর্ধ্বে হচ্ছে আমার ধর্ম। কেউ যদি বলে আমার আগে বাড়ি, আমার আগে সম্পদ, আমার আগে স্ত্রী, তাহলে সে প্রকৃত মুসলমানই হতে পারে না। তার ইমানি প্রশ্ন চলে আসবে। সূরা তওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত অধ্যয়ন করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6632 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহ রাসূল, আমার জীবন ছাড়া যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি, মানে দেশ থেকেও আপনাকে বেশি ভালোবাসি, স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা, আত্মীয় স্বজন, এগুলো থেকেও আপনাকে ভালোবাসি। তাহলে শুধু আমার জানটা ছাড়া, আমার জীবনটা ছাড়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর না, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ আমি তোমার নিকটে তোমার জীবন থেকে অধিক প্রিয় হব, ততক্ষণ তুমি খাঁটি মুসলমান হতে পারো না, তুমি খাঁটি মুসলমান হতে পারো না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল, আপনি এখন আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। আপনি যে বলছি আপনাকে যে দেশ আগে না ধর্ম আগে, তাকে জিজ্ঞেস করেন যে আপনার বাড়ি আগে, আপনার ছেলে মেয়ে, সন্তান সন্ততি আগে, না অন্যান্য দেশের সম্পদগুলো এবং দেশের লোকগুলো তোমার নিকটে আগে? পৃথিবীর এমন কোন আছে ব্যক্তি যে বলবে যে আমার এবং আমার পরিবারের থেকে ওই লোকগুলো বেশি ভালো? এক মাসের বেতন দিয়ে দেখতো, লোককে দেবে? নিজের ছেলে মেয়ে, নিজের সন্তান, নিজের পরিবার আগে, নিজের পরিবার। আরে নিজের বাড়ির রক্ষার জন্য আদালতে মামলা পর্যন্ত, এক ইঞ্চি জায়গার জন্য মামলা। যে পিতামাতা লালন পালন করলো, যে পিতামাতা তাকে লালন পালন করে বড় করলো, সেই পিতামাতাকে ধাক্কা দিয়ে আজকে বৃদ্ধাশ্রমে, আর সে আপনাকে মানবতার আর দেশপ্রেমের আপনার শিক্ষা দিতে এসে বলছে আগে দেশ আগে না ধর্ম আগে? তোমার যদি আগে যদি দেশ যদি হয়, তাহলে তোমার পিতামাতাকে আগে তুমি বৃদ্ধাশ্রমে কেন রেখে এসেছো? তুমি মানব হত্যা কেন করো? তুমি সভ্যতার আড়ালে পশু, একটা তুমি পশু সভ্যতার আড়ালে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, ইসলাম আপনাকে দিয়েছে এই শিক্ষা, ইসলাম দিয়েছে আপনাকে শিক্ষা। জি, টাইম যেহেতু আর বেশি নেই, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ধর্ম আগে, আর ধর্মের অর্থই হলো, জি ধর্ম যখন আপনার যখন আগে যখন হবে, তখন আপনি নিজের শুধু সম্পদ শুধু নয়, নিজের দেশ বরং অন্যের জন্য আপনি নিজের জীবনকে বিসর্জন দিতে পারবেন। আর যদি শুধু দেশ মুখে বলিয়া উড়াবেন, নিজের সম্পদ ছাড়া বা দেশকে লুট করা ছাড়া আপনার কোনো গতি নেই। কেন? যে আজকে নেতা হওয়ার জন্য এত লড়াই কেন? বোম্বে আপনার কিছুদিন হলো, বোম্বে আপন পিতা নিজের 6 বছরের মেয়েকে মেরে ফেলেছে। ব্রিজের ওপর থেকে মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। মেয়েটা মারা গেছে, 6 বছরের মেয়ে। কেন মেরে ফেলেছে জানেন? কেন মেরে ফেলেছে? মানে মহারাষ্ট্রে এই আইন আনতে চলেছে যে দুটোর বেশি যার সন্তান সে প্রার্থী হতে পাবে না, আর ওর ইচ্ছা যে সে প্রধান হবে, ভোটে দাঁড়াবে, প্রার্থী হয়ে ও প্রধান হবে। তো বন্ধুর সাথে আলোচনা করলো, যে পত্রিকাতে তথ্য বের হয়েছিল যে কেন তাকে হত্যা করলো, সব বের হয়েছিল। তো বলছে ওর বন্ধুর সাথে আলোচনা করলো যে আমার তো 3টা সন্তান, তাহলে তো আমি তো আর প্রার্থী হতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা যে আমি প্রধান হবই। তো বলছে প্রথমে সিদ্ধান্ত নিল যে একটা মেয়ে কাউকে দিয়ে দেব। তখন বললো যে এ তো নথিবদ্ধ হয়ে আছে, আজকে তো আর লুকানো যাবে না। একটা সময় ছিল কয়টা সন্তান এটা বোঝা যায় না, কিন্তু আজকে তো অনলাইন হয়ে আছে জন্ম সার্টিফিকেট। তো কচি কাঁচা যারা জন্মগ্রহণ করছে সার্টিফিকেট তো অনলাইন হয়ে আছে, তো আমার তো 3টা হয়ে আছে অনলাইনে।
তা আমি যখনই বলবো দুটো একটা কাউকে দিয়ে দেবো দিয়ে, তো এটা তো আর বিশ্বাস কেউ যাবে না, এটা তো আমার উপরে আবার মামলা মোকদ্দমা হয়ে যাবে। তার কারণ মারা গেছে এটা তো বলা যাবে না আমার কাছে নাই বলে। তো সিদ্ধান্ত নিল তাহলে একটা মেয়েকে সরাতে হবে। তাহলে বেড়াতে যাওয়ার নাম করে তাকে মেরে ফেলতে হবে। জি, মেরে ফেলে দিল 6 বছরের মেয়েকে নেতা হওয়ার জন্য। কি জন্য নেতা? প্রধান না হলে কি জীবন চলবে না? দেশের সেবা করার জন্য। নিজের মেয়েকে হত্যা করছে দেশের সেবা করার জন্য না দেশকে লুট করার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, দেশকে লুট করার জন্য এরাই মানবতার মুখোশ পরে এবং সভ্যতার মুখোশ পরে আপনাকে সভ্যতার দাস দিচ্ছে, মানবতার দাস দিচ্ছে। অতএব আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। সুপ্রিয় ভাই এবং বোন, আমি শেষ কথায় একটাই শুধু আপনাদের বলবো যে আপনারা প্রকৃত অর্থে মুসলমান হয়ে যান, খাঁটি মুসলমান হয়ে যান। আর যে খাঁটি মুসলমান হবে সেই প্রকৃত দেশপ্রেমিক হবে, ধর্মকে প্রাধান্য দিয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে মুসলমান নয়, আল্লাহর কসম সে মুসলমান নয়, আল্লাহর কসম সে মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কে মুসলমান নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামুনু জারুহু বাওয়াইকা। সে মুসলমান নয় যার জুলম ও অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। অর্থাৎ খাঁটি মুসলমান হওয়ার জন্য, পূর্ণ মুসলমান হওয়ার জন্য আপনাকে এমন ভাবে আচরণ এবং ব্যবহার চাল চলন করতে হবে যে আপনার কথার দ্বারা, আপনার কর্মের দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, আপনার আচরণের দ্বারা যাতে আপনার প্রতিবেশী কষ্ট না পায়, সে হোক মুসলমান অথবা অমুসলমান। এত বড় দাস এবং পাঠ আপনি অন্য কোথায় পাবেন? একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। আর একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। আর একজন নিরীহ মানুষকে বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। কোথায় আপনি পাবেন এই কথা? আল্লাহর বাণীতে আল্লাহ তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াতে এই কথা বলেছেন। অতএব এই পৃথিবীতেই আমরা শান্তি লাভ করতে পারি, সুখ এবং শান্তি উপভোগ করতে পারি, যখন আমাদের অন্তরটা জ্ঞানের দ্বারা জেলে দেব। আর জ্ঞানের দ্বারা এই অন্তর আলোকিত হবে একমাত্র ওহীর জ্ঞান দ্বারা, ওহীর জ্ঞান ছাড়া নয়। এজন্যই আপনি অন্যান্য শিক্ষা অর্জন করুন, ইসলাম বাধা প্রদান করে না। কিন্তু ইসলামের যে মৌলিক জ্ঞান প্রত্যেক সেই সব পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতীর জন্য কম্পালসারি, যারা জান্নাতে যেতে চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়। আসুন, কাশিলা মাদ্রাসা একটা বিদ্যার স্থান, ওহী যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআন এবং সুন্নাহ যেখানে শিক্ষা দেওয়া হয়। অতএব আসুন, আপনারা এগিয়ে আসুন, এ মাদ্রাসায় আমরা শিক্ষা অর্জন করি। আমাদের ছেলে এবং মেয়েদেরকে এখানে পাঠদানের জন্য, শিক্ষার জন্য আমরা প্রেরণ করি। সাথে সাথে এ মাদ্রাসার উন্নয়নের জন্য, ছেলে এবং মেয়েদের জন্য, আহারের জন্য আমরা যথার্থভাবে আমাদের দানের হাতটাকে উন্মুক্ত করে দিয়ে পরকালের পাথেয় সংগ্রহ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হই। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।